পুকুর ভরাটের অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি আসানসোলের লোয়ার কুমারপুরে পুকুর এলাকার। পুকুর ভরাটের অভিযোগ তুলে ডিএলআরও অফিসে বিক্ষোভে সামিল এলাকাবাসীরা। কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে মিছিলে করে পশ্চিম বর্ধমান ডিএলআরও অফিসে পৌঁছে বিক্ষোভ দেখায়। অভিযোগ, লোয়ার কুমারপুরে একটি জনসাধারণের জন্য পুকুর ছিল, সেই পুকুরটি ভরাট করা হয়েছে। এর ফলে এলাকার মানুষেরা সমস্যায় পড়েছেন। এদিন বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির তরফে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছিল। দাবি না মানলে লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। দেখুন, আমরা আজকে যে মাল ডেপুটেশনটা করছি, এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে, বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে। আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোর থেকে এদিক ওদিক, বর্তমানে আমাদের এর আগে একটা 191 জায়গায় কুমারপুর মৌজে পুকুর ছিল 3 একর 1 একর 500, মানে প্রায় 3 বিঘার বেশি। বেশ বড় জলাশয় ছিল, গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের জল ব্যবহার করত। কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরাও করে নেয়, ঘেরাও করে ভেতরে ভেতরে পুকুরের প্রায় 2/3 বর্তমানে ভরাট করে দিয়েছে, এবং একটা অংশ সামান্য জল থাকলেও কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। আমরা দেখছি এখন যা আমাদের জলের সমস্যা, আমরা যদি ওই পুকুরকে, ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি, তাহলে আমাদের জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না। ইতিপূর্বে আমরা ডিএম সাহেবকে যে মাল ডেপুটেশন দিয়েছিলাম, তারই কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম। উনি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ডিএলআরও অফিসে একটা কোনো মেসেজ আসে, ইনকোয়ারি অ্যান্ড অ্যাকশন। আমার যেটুকু সম্ভব, আমাদের কথা দেখেনি, তবে আমার মনে হয় এই ধরনের এসছে। কিন্তু তারপরে আমাকে ডিএলআর অফিস থেকে ফোন করে জানান যে আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআরও দপ্তরে পাঠিয়ে দিলাম। কিন্তু বিএলআরও সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম, তাতে উনি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না। উনি বললেন যে এটা এডিডি এর জমি। আমাদের তো জমি বা মালিকানা সত্ত্ব নিয়ে কোনো প্রশ্ন নাই, যারই মালিকানা সত্ত্ব হোক না কেন, আমাদের ওটা পুকুর রেকর্ড আছে, রেকর্ডভুক্ত পুকুর, এবং আরেকটা রেকর্ড আছে সাধারণের ব্যবহার্য। সেক্ষেত্রে পুকুর রেকর্ড থাকার জন্য যেমন ভরাট করা যায় না, সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে রেকর্ড, তাতে কিন্তু বাউন্ডারি করা যায় না। বাউন্ডারি করে গ্রামের মানুষকে ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছে। সেই সুযোগে ভেতরে ভেতরে পুকুরটাকে ভরাট করে দিচ্ছে কোনো একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে। হয়তো ভাবছি যে আগামী দিনে ওই জায়গাটা আমি বিল্ডিং। কানাইলাল শর্মা, শঙ্কর শর্মা, ইনারা এইটা করেছেন। এর আগে এইটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এই সমস্যা মেটানোর জন্য গ্রামের মানুষ বারবার এক হওয়ার চেষ্টা করেছে, কিন্তু উনি বিভিন্নভাবে চক্রান্ত করে সেই একতাকে ভেঙে দিয়েছেন। ইতিপূর্বে ওই জায়গাকে কেন্দ্র করে একটা খুনও হয়েছিল দীর্ঘদিন পরে, অজিত ঘোষ বলে। আমাদের পদক্ষেপ এইটাই, আমাদের লাগাতার আন্দোলন চলবে। আমরা যদি এটা না হয়, এরপরের আমরা পদক্ষেপ নিচ্ছি, মাননীয় মেয়র সাহেবের কাছেও একটা ডেপুটেশন করব। তারপরে আমরা ধর্নায় বসাতে আমাদের একটা পরিকল্পনা আছে, লাগাতার ধর্না চালাবো। আমার নাম গোবর্ধন মন্ডল।